আসসালামু আলাইকুম। আমি নরসিং তাবাসসুম বলছি ঢাকা জজ কোর্ট থেকে। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনায় এসেছি। সেটা হচ্ছে মাদকদ্রব্য এবং মাদকদ্রব্যের মধ্যে বর্তমানে সবথেকে বেশি প্রাণঘাতী এবং অ্যালার্মিং হচ্ছে ইয়াবা। ইয়াবা দুটি শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে ইয়ার এবং বা। ইয়াবাতে 65%ই ক্যাফেন রয়েছে এবং 35% রয়েছে মেথএমফেটামিন এবং কখনো কখনো ইয়াবাতে হেরোইনও থাকে। তো তার মানে বোঝা যাচ্ছে যে একটা মানুষকে নেশাগ্রস্ত করার জন্য আহ ক্যাফেনের যে পরিমাণটা 65% অথবা আহ হেরোইন যে কখনো কখনো থাকে, এটা করার জন্য আমি মনে করি যে একটা যথেষ্ট। ইয়াবা বাংলাদেশে একটি বর্তমানে সমালোচিত একটি মাদকদ্রব্য এবং এই মাদকদ্রব্যে আমাদের দেশের অনেক মানুষ আসক্ত হয়ে যাচ্ছে এবং আসক্তির ফলে আমাদের দেশে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে দেখা যায় যে তারা বিভিন্ন অপকর্ম বা অপরাধে জড়িত হচ্ছে। যারা ইয়াবার আসক্তিতে আসক্ত, তারা পৃথিবীর সকল মাদকদ্রব্যের আসক্তিতে আসক্ত হতে পারে এবং তারা হ্যাবিচুয়াল অফেন্ডার হিসেবে কাজ করে। এখন হ্যাবিচুয়াল অফেন্ডার কি? হ্যাবিচুয়াল অফেন্ডার হচ্ছে আমরা যখন দেখি যে সমাজে কেউ মাদকদ্রব্য গ্রহণ করছে বা ইয়াবা গ্রহণ করছে, তারা শুধু যে মাদকদ্রব্য গ্রহণ করছে তা না, তার ফলে তাদের হিতাহিত জ্ঞান তারা হারিয়ে ফেলছে, তাদের বোধ শক্তি তারা হারিয়ে ফেলছে এবং এর ফলে তারা বিভিন্ন ধর্ষণের মতো, চুরির মতো, এমনকি খুনের মতো অপকর্মে বা অপরাধেও জড়িত হচ্ছে। এই হ্যাবিচুয়াল অফেন্ডারদের জন্য আমাদের দেশের আদালতে যে কোনো দণ্ড দেওয়া যেতে পারে বা আদালত দিয়ে থাকে। এর জন্য কোনো সাজার উল্লেখ আসলে থাকার প্রয়োজনীয়তা নেই। যারা ইয়াবা সেবন করে বা যারা ইয়াবা সেবনকারী, তারা শুধু আমাদের সমাজের জন্য না বা পরিবারের জন্য না, আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকেও তারা পাপী। বা আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে অবশ্যই মাদকদ্রব্য নেওয়া তো এমনিতেই হারাম। তার মধ্যে তারা কন্টিনিউয়াস যখন একটা মানুষ মাদকদ্রব্য নেয়, তারা তখন আইন যদি তাদের ছাড়ও দেয় কখনো, কিন্তু আমাদের ইসলাম বা আমাদের যে সৃষ্টিকর্তা, তিনি কিন্তু কখনোই ছাড় দিবেন না। তাহলে ইয়াবা আমাদের শুধু শারীরিক মানসিক ভাবে না, আমাদের নৈতিক ভাবেও অনেকভাবে বা অর্থনৈতিক ভাবেও অনেক ক্ষতি করছে। একটা মানুষ যখন নেশায় আসক্ত হয় বা ইয়াবার মতো মাদকদ্রব্য গ্রহণ করে যখন একটা মানুষ আসক্ত হয়, তখন সে বুঝতে পারে না সে কি করতে যাচ্ছে, বা তার দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সে তার সেটা বিবেচনা করার মতো ক্ষমতা থাকে না। এখন এই অপরাধগুলো থেকে যদি আমরা মুক্তি পেতে চাই বা তাদেরকে যদি আমরা সাজা দিতে চাই, তাহলে আমাদের দেশের আইন কি বলছে বা আমাদের দেশের আইনের কি এক্ষেত্রে কিছুই করার নেই? অবশ্যই করার আছে। আমরা যদি দেখি যে মাদকদ্রব্য আইন 2018 তে 36-9 বিভিন্ন মাদকদ্রব্য গ্রহণের ফলে বা মাদকদ্রব্য যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায়, তার ফলে তাদের কি সাজার ব্যবস্থা করা হয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে। 36 ধারায়ের 9 বলা হয়েছে যে অ্যালকোহল ব্যতীত যদি কোনো ব্যক্তির কাছে বা যদি কোনো ব্যক্তি ইয়াবা আমদানি রপ্তানি করে অথবা বহন করে, তাহলে এই ইয়াবা তার জন্য এই আমদানি রপ্তানি বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এবং যদি 100 গ্রাম ইয়াবা কোনো ব্যক্তির কাছে পাওয়া যায়, তবে তার 1 থেকে 5 বছরের মতো জেল হতে পারে এবং যদি 200 গ্রাম পর্যন্ত ইয়াবা কোনো ব্যক্তির কাছে পাওয়া যায়, তবে তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডের মতো সাজার ব্যবস্থাও আমাদের দেশের আইন করেছে। তার মানে কি? ইয়াবা যে আমাদের শুধু শারীরিক অথবা মানসিক ক্ষতি করছে তা কিন্তু নয়। ইয়াবা আমাদের নৈতিক অবক্ষয় ডেকে আনছে, আমাদের পরিবারের অশান্তি সৃষ্টি করছে, আমাদের মধ্যে কলহ সৃষ্টি হচ্ছে, আমাদের অর্থনৈতিক, এমনকি আমাদের সবকিছুর ক্ষতি ইয়াবা করছে। তাহলে আমরা যদি ইয়াবা সেবনকারীকে সাজা দিতে যাই, সেখানেও আমরা দেখব যে আমাদের আইন বলছে যে ইয়াবা সেবনকারী যদি তাকে ধরা হয়, তাহলে 3 থেকে 2 বছর পর্যন্ত তার সাজার ব্যবস্থা করা হয়েছে। একটা মানুষ একটা নেশায় আসক্ত হলে সে খুব সহজে এটা থেকে বের হতে পারে না। তার পরিবেশ, তার পরিবার, তার যদি
সৎসঙ্গ হয় তাহলে একমাত্র সে এখান থেকে বের হতে পারবে। আমি গত পর্বে অনলাইন জুয়া নিয়ে আলোচনা করেছিলাম। ইয়াবাও ঠিক সেই আহ, আহ, এমনই একটা আসক্তির একটা বিষয়, এবং আমরা যদি দেখি যে অনলাইন জুয়া কারা খেলছে, অনলাইন জুয়া তারাই খেলছে যারা ইয়াবা বা বিভিন্ন মাদকদ্রব্যের মতো আসক্তিতে আসক্ত। সুতরাং আমি বলবো যে আমরা মাদকদ্রব্য থেকে দূরে থাকবো, শুধু ইয়াবা নয়, আমরা যে কোনো মাদকদ্রব্য থেকে দূরে থাকবো যা আমাদের শারীরিক, মানসিক অথবা নৈতিক অবক্ষয় করছে, এবং আমরা এমন কিছু করব না যেটাতে আমাদের আইনের আশ্রয় নিতে হয় ভবিষ্যতে। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বতে আবার নতুন কোনো অ্যালার্মিং টপিক নিয়ে আলোচনা করব। আমি নসীন তাবাসসুম। আসসালামু আলাইকুম।